যাচ্ছ তুমি আজকে? আরিসের স্কুল থেকে আজকে সেকেন্ড ট্রিপ আছে তোমাদেরকে স্কুল থেকে। আচ্ছা আচ্ছা কি দেখতে যাবে বলো বলো? ডলফিন না? গুকা হ্যাঁ চিকি মাংকে না, আজকে চিকি মাংকি না, আজকে ডলফিন শো দেখতে নিয়ে যাবে। ডলফিন আর বার্ড শো দেখাবে। আজকে আছে আরুষদের স্কুল থেকে সেকেন্ড ট্রিপ, আজকে ওদেরকে নিয়ে যাচ্ছে, ওদের আজকে ট্রিপ আছে। ইয়ো এনজয় করবে না? শোনা, হাই ফাই দিয়ে দাও, একটা হাই ফাই। হাই ফাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসের জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আর সবাইকে জানাই আজকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে সবাই শিবরাত্রি করবে। তো আমি দুবাই থেকে আজকে এই ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আমিও এখানে যথারীতি শিবরাত্রি করছি, পালন করছি ব্রত। তো সকাল থেকে মানে না খেয়ে তো খেয়েই আছি, এখন বাজে এখন 11:30টার মতো। তো এখন আমি করব মানে জোগাড় করব আস্তে আস্তে। বাট আমি 4 প্রহরে পুজো করব না, আমি একবারেই জল ঢালবো, জল ঢালে পুজো করব, কিন্তু সেটা ওই বেলা পড়ার পর মানে সূর্য ডোবার পরেই করব, যেহেতু শিবরাত্রি রাত্রেই বাবাকে জল ঢালতে হয়। তো এবছর শুনলাম আমি শিবরাত্রি পড়ছে মোটামুটি 9টা 9:30 নাগাদ, মানে ইন্ডিয়ান টাইমে 9টা 9:30 নাগাদ পড়ে যাচ্ছে, মা আমাকে বলেছে যেটা। তো সেই অনুযায়ী কালকে গেছিলাম এখানে মন্দিরে, গিয়ে ফুল নিয়ে এসেছি। তো আপনারা চলুন ব্লগটা দেখতে থাকুন। তো আমি জোগাড় করি সব আস্তে ধীরে, আর আপনাদের সবাইকে জানাই আবারও শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই মহাশিবরাত্রি যাকে বলে। তো বাবা মহাদেব হর হর ভোলে শঙ্করজি সবার ভালো করুক, এটাই চাই। আমি প্রথমে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলো ধুতে এলাম। সব বাসন নিয়ে এসেছি, রোজকার বাসন আর আজকে পুজো করতে যা লাগবে। আমি পিতলের বাসন মাজার জন্য পিতাম্বরী বলে একটা জিনিস পাওয়া যায়, সেটা ব্যবহার করি। তার জন্য তাড়াতাড়িও হয়, আর খুব তাড়াতাড়ি বাসনগুলো চকচকে হয়ে পরিষ্কারও হয়ে যায়। সব কিছু করে আমি জোগাড় করতে চলে এলাম। এখানে নিয়ে নিয়েছি পুজোর জন্য আমার যা যা লাগবে। এই যে পঞ্চশস্য, তারপরে অখণ্ড আতপ চাল লাগবে, আজকে একটা পৈতে লাগবে, এইখানে আছে বিভূতি যেটা ভস্য বলে, আর এখানে আছে এটা অষ্টগন্ধা চন্দন, আর এর সাথে লাগবে আমার মধু, আর আরেকটা চন্দন আছে, এটা চন্দনের পাউডার, নর্মাল চন্দন যেটা, ওটা আছে। আর এখানে এই যে মধুটা নিয়েছি, আর একটু আমার সুগন্ধি লাগবে, তার জন্য এই সুগন্ধির জন্য অগরু নিয়েছি। এই আমার হলো জোগাড়। আর এখানে আমি ফুল বেলপাতাগুলোও জোগাড় করে নিলাম, বেলপাতা তো অবশ্যই দরকার পুজোর জন্য। আর এখানে একটু মালা আর সামান্য কুচো ফুল নিয়েছি। আজকে জানেন তো দুই বাবাকে মালা পরাবো, তাই জন্য মালা নিয়ে এসেছি। সব সময় আনা হয় না, ওই মাঝে সাঝেই যখন কোনো কাজ থাকে তখনই নিয়ে আসি একটু মালা পরিয়ে দেওয়ার জন্য। আর এইখানে আমি পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছি, ঘি, দই, দুধ, মধু আর শর্করা দিয়ে আমি এই পঞ্চামৃতটা বানিয়ে রাখলাম। এটাই তো প্রধান, তাই না, মহাশিবরাত্রির মহাদেবকে অভিষেক করার জন্য। আর একটু আমি মিষ্টি এনেছিলাম, এটা মিষ্টিটা রাজীব এনে দিয়েছে রাত্রির কালকে 10:30টার সময়, জানেন, গেছে গিয়ে নিয়ে এসেছে মিষ্টিগুলো। এখানে আমি ফলের জোগাড় করে নিলাম, 7 রকমের ফল আছে। আর এবার আমি মালাগুলো পরিয়ে দিচ্ছি বাবাদেরকে। পরিয়ে দিয়ে আমি একটু ঘরের কাজ আছে সেগুলো সেরে তারপরে আমি আসবো আবার পুজোর জোগাড় করতে, পুজো করতে আর কি। এখন তো এমনি নর্মাল ঘরের ঠাকুরকে আমি পুজো করে নিয়েছি, আর বাবার অভিষেকটা পুজো আমি একটু বেলায় দিকেই করব। তো চলে এসেছি রেডি হয়ে, এবার পুজোর জন্য চলে যাব। সকালবেলা আমি একটি যোগাযাতি করেছিলাম, ঠাকুরের পুজো দিয়েছি, আর তারপরে আমি আরুষকে আনতে গেছিলাম, আরুষকে নিয়ে এসে আরুষের খাওয়া দাওয়া করে তারপরে আবার সব যোগাযাতি করে এখন বেলা পড়ে গেছে। আমি এখনই এবার পুজোটা করবো বাবার আর কি। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের দিনটা হচ্ছে সমস্ত মেয়েদের জীবনে একটা আলাদাই দিন। আমিও ছোটোবেলা থেকেই করি আর কি শিবরাত্রি। আমার ঠাকুমার সাথে যেতাম তখন শিবরাত্রির পুজো দিতে, বাবা আমাদের ওখানে মন্দির আছে, শিব মন্দির আছে, সেখানে যেতাম। আর এখানে আসার পর, বিয়ে হয়ে আসার পর আমার 2-1 বার হয়েছে। একবার আমি আগের বছর, তার আগের বছর
আমি কলকাতায় ছিলাম, আপনাদের ব্লগ ভিডিও অলরেডি শেয়ার করা আছে, আপনারা জানেন। আর তারপরে বছর আমি এখানে ছিলাম, দুবাইতে ছিলাম, সেটারও ব্লগ আপনাদের কাছে দেওয়া আছে। আর এই বছর আমি এই ঘরে আছি, আমার নতুন ঘরে প্রথম শিবরাত্রি এটা। আর এখানে আমি আমার যথাসাধ্য চেষ্টা করে আমার অল্প একটু মানে বাবার জন্য আমি জোগাড় করে পুজো করছি, আমি ঘরোয়াভাবে করছি। আপনারা সবাই মন্দিরে যাবেন, জল হাতে সবাই প্রার্থনা করবেন, সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকে আমি আমার পুজোটা সম্পন্ন করছি। তো আজকে তো ব্লগটা কালকে হবে, তো অলরেডি শিবরাত্রি সবার হয়ে যাবে। তো কেমন কাটলো অবশ্যই জানাবেন আমাকে। চলে এলাম পুজো করতে। বকবক করতে একবার শুরু করলে ভুলেই যাই যে পেছনে আরও কাজ পড়ে আছে, করতে হবে। বকবক করতে যারা ভালোবাসে তারা এরকমই হয় বোধহয়। তো পুজো করতে করতে মনে হচ্ছে যে আরুষ বোধহয় ঘুম থেকে উঠে পড়লো। ও আজকে একটু লেট করে এসেছে জানেন তো, ওর স্কুলে আজকে একটা ট্রিপ ছিল, ওই যে সকালবেলা বললাম আপনাদেরকে। তো এসে খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু বেলাই হয়েছে, তো ওটাই ভাবছিলাম। তারপরে এই যে আমি এখন বাবার অভিষেক করছি ভস্য দিয়ে। আগে ভস্য দিয়ে অভিষেক করব, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। এটা শুদ্ধ জল দিয়ে আমি করে নিলাম। আমি আমার মতো করে পুজোটা করছি ঘরোয়াভাবে। আপনারা কীরকমভাবে পুজো করেন আমাকে জানাবেন। तेरे जैसा योगी हुआ है न होगा कोई। पार्वती बोली शंकर से सुनिए भोलेनाथ जी, रहना है हर एक जन्म में मुझे तुम्हारे साथ जी। वचन दीजिए ना छोड़ेंगे कभी हमारा हाथ जी। ओ भोलेनाथ जी, ओ शंभुनाथ जी। जय जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिन। বাবার প্রিয় বাসুকি নাগ আমি পরিয়ে দিলাম বাবার গলায় ভালো করে। তারপরে আমি গঙ্গা জল ঢেলে নিচ্ছি। আমি প্রত্যেকবার যখন কলকাতা থেকে আসি তখন এক বোতল করে মানে গঙ্গা জল আমার মা আমাকে দিয়ে দেয়, আমি ওটা নিয়ে আসি। আর এটা আমি গোলাপ জল যেটা এনেছি সুগন্ধি ওটা, আর ওই যে চন্দন যেটা ছিল চন্দনের গুঁড়োটা, অষ্টগন্ধাটা না, আর একটা চন্দনের গুঁড়ো, সুগন্ধি চন্দন যেটা, সেটা আমি এই জলটাতে মিশিয়ে রাখলাম। এটা দিয়ে সবার শেষে আমি বাবার অভিষেক করব। আর বাবার জন্য পৈতে নিয়ে এসেছি, আমি গেছিলাম মন্দিরে বললাম না আপনাদেরকে, তো সেখান থেকেই পৈতে নিয়ে এসেছি। জানেন তো এখানে না আমরা যে কথাগুলো বলি এখানে আবার সেগুলো বলে না, মানে হিন্দিতে বলতে হয় তো একটু অন্য ভাষা, এগুলো বলে ধাগা। তো অনেক ক্ষেত্রেই না একটু গন্ডগোল হয়ে যায় আমাদের, মানে আমরা হিন্দি নামগুলো জানা নেই, তো আমার বেশ একটু অসুবিধা হয় দোকানে কিছু কিনতে গেলে, যে তাকে মানে শুদ্ধ ভাষায় হিন্দিতে কি বলে তাকে। এবার এমনি নর্মাল জিনিসপত্রের গায়ে তো দাম ঠাম লেখা থাকে, কিন্তু এখানে তো এগুলো লেখা থাকে না, তো আমি ভুলেই গেছিলাম যে এটাকে ধাগা বলতে হবে। তো আমি পৈতে বলছি, ওরা চিনতেই পারছে না। তারপরে অনেক বোঝানোর পর আমায় বলল এটা। আচ্ছা, তারপরে পেলাম ঠাকুরের দয়ায়। আর এই যে পুজো করছি, জানি সকলের আলাদা আলাদা নিয়মে পুজো করেন, আমি শুধুমাত্র আমার নিজের মতো করে করছি, যেটুকু জানি সেটুকু দিয়ে করছি। কিছুটা শিখেছি আর কিছুটা মাকে জিজ্ঞেস করেছি, এইভাবেই করছি। আমি ওই যে ওখানে পঞ্চশস্যটা রেখেছিলাম, পঞ্চশস্য দিয়ে বাবার অভিষেক করে নিচ্ছি এবার। আর অখণ্ড আতপ চাল দিয়ে আমি তারপরে অভিষেকটা করে নিলাম। সবার আলাদা আলাদা নিয়ম আছে, কেউ যদি আমার ভুল ত্রুটি কিছু দেখে থাকেন বা বুঝতে পারেন আমাকে অবশ্যই সতর্ক করে দেবেন, আমি সেই ভুলগুলো আর পরের বারে করব না। আমারও তো অনেক কিছু জানা নেই, সেগুলো আপনাদের থেকে জেনে নেওয়া যাবে। আমি বাবাকে একটা মালা পরিয়ে দিলাম। খুব ইচ্ছা ছিল আকন্দ ফুলের মালা নিয়ে এসে বাবাকে পরাবো, কিন্তু এবারে এখানে একটাও আকন্দ গাছ আমি দেখতে পাইনি, তাই জন্য এইভাবেই হলো। তবে একটা সোনায় সোহাগা হয়েছে, আমি বাবার একটা প্রিয় ফুল জোগাড় করতে পেরেছি, সেটা হচ্ছে এই ধুতুরা ফুল। আমাদের বাড়ির কাছেই হঠাৎ করেই একটা ফুলের গাছ আমি দেখতে পেয়েছি জানেন তো, তাই দিয়ে আজকে বাবার আমি অভিষেক করলাম, বাবাকে দিতে পেরেছি। ধুতুরা ফুল পেয়েছি, ধুতুরা ফল পেয়েছি, আর অপরাজিতা ফুল পেয়েছি, যেটা নীলকণ্ঠ ফুল বলেও আমরা জানি। এই যে বাবার প্রিয় কাটা ফল আমি বাবার সামনে দিতে পেরেছি। আগের বছর জানেন আকন্দ ফুল আর কলকে ফুল দিতে পেরেছিলাম, এবছর উল্টোটা হয়ে গেল। এবারে এই দুটো দিতে পেরেছি, তো ওই দুটো পাইনি, কাছাকাছি পাইনি আর কি, এটাই। তো যাই হোক, বাবাকে দিতে পেরেছি, এটুকুই আমার আমার কাছে মনে হয়েছে শান্তি, কিছু তো পেরেছি, ওটাই আর কি। ওগুলো দিতে পারলে আরও ভালো হতো,
যাই হোক, আপনাদের কেমন লাগছে আমার ব্লগটা জানাবেন। আপনারাও কিভাবে পুজো করলেন। আমি সবার জন্য প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে আর আনন্দে থাকে। আমিও প্রার্থনা করি আমার পরিবার নিয়ে আমি যেন ভালো থাকি, এই আর কি। আর কি চাওয়ার আছে, সবই মোহমায়া, একদিন ত্যাগ করে যেতে হবে। তারই মাঝে যেটুকু পাই সেটুকু নিয়েই সুখে থাকা। আর তারপরে আমি শুদ্ধ যে গঙ্গা জলটা রেখেছিলাম, গঙ্গা জল দিয়ে আমি বাবাকে অভিষেক করে নিচ্ছি। पार्वती बोली शंकर से सुनिए भोलेनाथ जी, रहना है हर एक जन्म में मुझे तुम्हारे साथ जी, बचन दीजिए ना छोड़ेंगे कभी हमारा हाथ जी। ओ भोलेनाथ जी, ओ शंभुनाथ जी, जय जय हो शंकरा, आदिदेव शंकरा, के बिना चले ये सांस किस तरह। পুজো হয়ে গেছে, যে পঞ্চামৃততে দিয়ে ভগবানকে আমি চান করালাম মহাদেবকে, সেটা দিয়েই আমি উপোস ভাঙবো। এটাই আমি চরণামৃত হিসেবে গ্রহণ করে আমার উপোসটা আজকে ভাঙবো। তো চলুন এটা করে নিয়ে কিছু খাবো, ফল খাবো, তারপরে আবার রাত্রে পুজো হবে। তো চলুন রাত্রে রান্না করবো, রাজীব আছে, আরুষ আছে, তো তারা খাবে, আমিও খাবো। তো আজকের মতো শিবরাত্রির ব্রত আমার এখানেই পালন শেষ হলো। তো এবার কালকে আবার শিবরাত্রি বলতে কালকে তো নিয়ম ভঙ্গ করতে হয়, সেটা আহার করে নিয়ম ভঙ্গ করবো। তো চলুন ব্লগটা দেখা। সাবুদানা করব, চলে এসেছি। সাবুদানা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আলু সিদ্ধ, কারি পাতা আর কাঁচা লঙ্কা।